হ্যালো বন্ধু, আমি নিউ বিশ্বকর্মা ফার্নিচার থেকে বাপি আবার আপনাদের আমি চলে এসেছি। এটা হলো পার্ট 3। এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে চলেছে, তো আমি চাইবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, নাহলে বিশাল মিস করবেন। আর পার্ট 2 এবং 1 যারা ভিডিওটা দেখেন নি অবশ্যই আমার ভিডিও ইউটিউবে দেখে নেবেন। এর এটি যে ভিডিওটা হচ্ছে এটা খুব সুন্দর একটা ভিডিও হবে, তো এটা থেকে অবশ্যই আপনারা অনেক কিছু জানতে পারবে পুরো ভিডিওটা দেখলে। আর যদি কিছু অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করো, আপনাদের বোঝার মতো ভিডিও আমি নিশ্চয়ই আপলোড করে দেবো। এবং আমার কন্ট্যাক্ট নম্বরে কন্ট্যাক্ট করে ফোন করে জানতে পারেন যে কোনো অসুবিধা থাকলে আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। তো আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখে যাবে এবং খুব সুন্দর এটা ভিডিও হতে চলেছে। এই যে দেখছেন আমরা যেটা সিলার দিয়েছিলাম আগে একবার দেখেছিলাম যে সিলার দেওয়া হয়েছে, তো সিলার দেওয়ার পর আমরা খুব ভালোভাবে ঘষে নেব। যে দেখছেন খুব ভালোভাবে কিন্তু ঘষতে হবে, কোথাও যেমন কিছু থাকে একদম পরিষ্কার করে ঘষে নিতে হবে এবং ঘষার পর খুব ভালোভাবে পুছে নিতে হবে। তো যারা যারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেননি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি প্রেস করে রাখবেন। আমি এরকম ধরনের নতুন নতুন ভিডিও দিয়ে থাকি। এই যে দেখছেন প্রতিটা পাল্লা আমরা কিন্তু খুব ভালোভাবে ঘষার পর একদিকে রেখে নেব এবং খুব ভালোভাবে ঘষে নেব। দেখছেন আপনারা এটি কিন্তু 320 নম্বরের পেপার দিয়ে ঘষতে পারেন এবং 400 দিয়ে ঘষতে পারেন। তো এই যে দেখছেন সিলার দেওয়া হয়েছে, তো সিলার দেওয়াটা আমরা এই যে দেখছেন 320 পেপার দিয়ে আমি ঘষে নিচ্ছি সবগুলোকে। তো আপনারা 320 পেপারে ঘষতে পারেন এবং 400 পেপারে ঘষতে পারেন। এই যে দেখছেন ওয়াটারপ্রুফ পেপার। প্রতিটা পাল্লা কিন্তু আমরা ভালোভাবে ঘষে নেব, ছোটো ছোটো পেপারলা কেটে নিয়ে যাতে করে ঢুকে যায়। আমরা এই যে স্যান্ডিং মেশিন দিয়েও আমরা কিন্তু পাল্লাগুলো ঘষে নিলে ভালো হয়, জলদি হবে এবং খুব চমকিনি ঘষা হয় এবং খুব ভালোভাবে ঘষা হয়ে যায়। তার জন্য আমরা উপরের সারফেসটা আমরা কিন্তু স্যান্ডিং মেশিন দিয়ে স্যান্ড করে নেব। আপনার যদি স্যান্ডিং মেশিন না থাকে আমরা হাতেও করতে পারেন। এটা মেকেটা কোম্পানি খুবই উন্নত মানের একটা মেশিন, স্যান্ডিং মেশিন দিয়ে ঘষে নিচ্ছি। হাতে ঘষলেও কোনো অসুবিধা নেই, হাতে ঘষতে একটু টাইম লাগে, জাস্ট হাতে খুব ভালো হয়। পুরো পাল্লাটা কিন্তু আমরা খুব ভালোভাবে ঘষে নেব, এটা খুবই ইম্পর্টেন্ট। ঘষাটা ভালোভাবে না ঘষলে কিন্তু পালিশ ভালো চমক আসবে না। দেখছেন ঘষার পর কিন্তু পাল্লাগুলো আমরা একটি উঁচু জায়গার মধ্যে রাখার পর আমরা খুব ভালোভাবে কিন্তু মুছে নেব। এই দেখছেন এভাবে কিন্তু পুরোটা একদম ভালোভাবে মুছে নিতে হবে, কোথাও যেমন না ধুলোবালি বা কোথাও কোনো ডাস্ট জমে থাকে। ভালোভাবে ঘষার পরে কিন্তু আমরা অ্যাপ্লাই করব এই পলিশটা। এই যে দেখছেন কোলগুলোতে যে কোলগুলোতে আছে এগুলো আমরা স্প্রে গান দিয়ে আমরা পরিষ্কার করে নেবো। যাতে কোলটা তো কাপড় দিয়ে এত সহজে পরিষ্কার হয় না, তাই আমরা স্প্রে গান দিয়ে বা পোলার মেশিন থাকলে পোলার মেশিন দিয়ে আমরা হাওয়া দিয়ে উঠিয়ে নেব। এই যে দেখছেন পিউ গ্লোসি, আমরা পিউ গ্লোসি মালটা কীভাবে গুলছি, সেম প্রসেস। আগে যারা ভিডিও দেখেছেন যে সেলার কীভাবে গুলতে হয়, সেম প্রসেস, এটা সেম প্রসেসে গুলতে হয়। তো যারা দেখেননি তারা দুটো গুলার প্রসেসে কি এটা দেখে নিলেই আপনারা বুঝতে পারবে যে কীভাবে গুলতে হয়। এটাকে আমরা প্রথমত খুলে নেব, খোলার পর এই যে দেখছেন ক্লিয়ার পলিশ, যেটা পিউ গ্লোসি দেখতে এরকম হয়, একদম স্বচ্ছ জলের মতো। জাস্ট আগে যেমনভাবে গুলেছি সেরকমই। তো যারা দেখো না তারা ভালোভাবে দেখে না। এটা টুপেক, এটা হার্ডনার, ওটা ঢেলে নেব এবং এর সঙ্গে যে আমরা থিনার দিয়েছিলাম থিনার দিয়ে দেবো। আমরা একসঙ্গে দুটোটার গুলে নিচ্ছি, আপনাদের যেমন সেরকম গুলে নেবে যেমন দরকার। তো আমার অনেকটাই দরকার, তাই আমি দুটা করে গুলছি।
আপনাদের যেমন সুবিধা সেরকমভাবে বলবে। এই যে হাটনার একটা দুটো হাটনার ঢেলে নিলাম 2 লিটার মালের সঙ্গে। এরপর কিন্তু আমি এর সঙ্গে থিনার ব্যবহার করব, পিউ থিনার। আগে যে থিনারটা দিয়েছিলাম আমি সিলারের সঙ্গে, ওই থিনারটাই পিউ থিনার। এই যে পিউ থিনার ঢেলে নেব 200-250 থেকে 300। এই যে পিউ থিনার, এটি দেখছেন ডাব্বার মধ্যে ঢেলে নেব। ঢালার পর আমরা কিন্তু ডাব্বার ঢাকনাটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেবো 1 মিনিট পর্যন্ত। আর নাড়ার পরও কিন্তু আমি সেটাকে আধ ঘন্টা বা 15 মিনিট কম করবো আর কি রেখে দিতে হবে, যাতে মালটা জমে যায়। তারপর কিন্তু আমি স্প্রে করব। এই যে দেখছেন মালটা ঘাটার পর আমরা আবার নিয়ে নেব। তারপর আমরা স্প্রে করার জন্য রেডি করছি। আমরা গানের মধ্যে কিনে ঢেলে নেব। ঢালার পর এই যে দেখছেন ঢালার পরে কিন্তু আমরা স্প্রে শুরু করব। তো এভাবে কিন্তু আপনারা ট্রাই করবেন, এভাবে ট্রাই করবেন। আর যারা এরকম ধরনের পালিশ করাতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়ার মতো কল করে ডেকে নিতে পারেন। আমরা বাড়িতে বুক করে নেব। আমি কিন্তু খুব ভালোভাবে পালিশ করি। আমার ভিডিও দেখে অনেক বাইরে থেকে ফোন আসে, কিন্তু আমি অনেক দূর জন্য যেতে পারি না। এই যে এখানে কমপ্লিট ভিডিও রাত্রি হয়ে গেছে, তার জন্য খুব ভালোভাবে আপনাদের কাছে দেখাতে পারছি না আমি। তো এই যে দেখলেন আমি ভিডিও গেছি, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর চমক এসেছে। তো রাত্রিবেলার জন্য আপনারা ঠিকঠাক বুঝতে পারছেন না হয়তো, দেখছেন আমার চেহারাটা কিন্তু এটার মধ্যে আসছে। जस्ट कंप्लीट विद थैंक यू। तो चलो मिलते हैं नेक्स्ट वीडियो पे। थैंक यू।